মাস বন্ধ থাকে, শীতকালে একবার, গ্রীষ্মকালে একবার, বর্ষাকালে, বসন্তকালে, অথবা হাইকোর্টের কারো বিয়ে লাগলে অথবা কুলখানি হলে হাইকোর্ট বন্ধ হয়ে যায়। তো মানুষ বিচার পেতে কি পরিমাণ কষ্ট হয়, পেরেশানি হয়। বাংলাদেশ নামে একটা রাষ্ট্রে কোন একটা সাধারণ নাগরিক, নিম্নবিত্ত মধ্যবিত্ত নাগরিক কোন ন্যায় বিচারের জন্য, জমি জমার সমস্যার জন্য কেউ আঘাত করেছে, মারামারি, ছিনতাইয়ের শিকার হয়েছে, এই রাষ্ট্রে একটা ছিনতাইয়ের বিচার করার সক্ষমতাও নাই। আপনাদের একটা কিছু চিন্তাই হোক, বিচার দিবেন, বিচার পাবেন না জীবনেও। আজকে গ্রেফতার করবে, 3 দিন পরে জামিন নিয়ে আসা আবার চিন্তাই করবে, তাই না? তো এই দেশের মানুষের তো একটা আকাঙ্ক্ষা ছিল যে গুলিস্তানে সে রিক্সায় করে যাওয়ার সময় তার কানের দুলটাকে টান দেবে না। সেই সংস্কারে হাত দেওয়া হয়েছে? সেই সংস্কারে হাত দেওয়া হয়নি। পুলিশ দেখলে মানুষ ভয় পায় নাকি? এখন যেটা হয়েছে, পুলিশ দেখলে মানুষ ঠোলা মনে করে নাকি? তাহলে আগে পাইতো ভয়, আর এখন তামাশা করে। কিন্তু পুলিশ হওয়ার কথা ছিল কেমন? বিপদে পড়ছে, পুলিশের কাছে দৌড়ে গেলেই সে একটা নিরাপদ জায়গা পাবে। কিন্তু আমরা মোহাম্মদপুরে দেখলাম পুলিশের সামনে দিয়ে চা পাতি না পাইতে না চলে যাচ্ছে। তাহলে আমাদের এটাও সংস্কার হয়নি। কিন্তু বিটিভিতে যে সংস্কার আলোচনাগুলো প্রচার হয়েছে, সেখানে কোনোদিন দেখেছেন পুলিশ সংস্কার নিয়ে আলোচনাগুলো হয়েছে? তাহলে এই জনগণ যখন বলবে তোমরা কি কি উপায়ে ক্ষমতায় যাবা, পিয়ার নাকি পিয়ার ছাড়া, সেই আলোচনা 4 মাস ধরে করলা। তুমি আমার পুলিশ নিয়ে কেন আলোচনা করনি? তুমি আমার হাসপাতাল নিয়ে কেন আলোচনা করনি? আমার বাড়ির পাশে প্রাইমারি স্কুলের মাস্টার টেবিলের উপর পা দিয়ে ঘুমায় আর বাচ্চা দিয়ে উকুন তুলায় নেয়, এই সংস্কারটা কেন করনি? তাহলে ওই জনগণ শেখ হাসিনাকে যেভাবে দাবার দিছে, সেভাবে যদি আমাকেও দাবার দেয়, কি দেবে না? তাই না? আমি বলি, রাজনৈতিক ব্যক্তিরা ঘুমের ঘরে স্বপ্ন দেখেন। আপনি প্রচন্ড দৌড়াচ্ছেন, পিছনে জনগণ দৌড়াচ্ছে, আপনার শার্ট প্যান্ট সব খুলে দিচ্ছে, স্বপ্ন দেখেন সবাই। হতে পারে না? তাই না? জনগণ কি তার ঈমান বিশ্বাস কাউকে লিখে দিছে নাকি? তো আমাদের জাতীয় নাগরিক জোট এই জনবান্ধব সংস্কারের বিষয়টা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। আমরা জায়গায় যাব, বুঝায় বলবো। যদি ভালোভাবে শোনে তাহলে তো শুনলোই, দেশের মানুষ উপকার পাইলো। যদি না শোনে তাহলে আমরা জনগণকে সাথে করে নিয়ে একটু শোনানোর ব্যবস্থা করব। আমাদের এই জাতীয় জোটের আরেকটি বিষয় রয়েছে, তারিখ ঘোষণা করে না। নির্বাচন তারিখ ঘোষণা করতে মোড়ামুড়ি করে। কেন করে আমরা জানি, যে একটু যদি সময় বাড়ানো যায়, 7টা দিন বাড়লে 7টা দিন লুটপাট বেশি করা যায়। আমার কথা জাতীয় নাগরিক জোট বলছে স্পষ্ট তারিখ ঘোষণা করতে হবে, এবং ঘোষণা না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। আমাদের আরেকটা দাবি, এখানে আমরা করছি নিবর্তনমূলক কালো আইন, দণ্ডবিধি 77। এই আইনে একজন বিচারক কাউকে যদি ভুল রায় দেয়, তাহলে বিচারক সরল বিশ্বাসে ভুল রায় দিছে বলে মনে করা হবে। কেমন সরল বিশ্বাস? যে পাপ করার নিমিত্তে সে পাপ করে নাই, পাপ করার নিয়তে সে পাপ করে নাই, ভুল করে পাপ হয়ে গেছে। হ্যাঁ, তো বিচারকরা কাউকে, এই যে একটা আইন দণ্ডবিধি 77, হ্যাঁ, জুডিশিয়াল আপনার হলো সুরক্ষা আইন, তাহলে এই সুরক্ষা আইনের নামে কোন বিচারক যদি ভুল করে কাউকে ফাঁসিও দেয়, তাহলে থুক্কু হলে পাপ পেয়ে যাবে নাকি? তা আমরা বলতেছি জাতীয় নাগরিক জোট থুক্কু বলার সুযোগ নাই, এটা বাতিল করতে হবে। একইভাবে 54 ধারায় আছে, যথাযথ সন্দেহের বশবর্তী হইয়া কোন পুলিশ কোন নাগরিককে আটক করতে পারবে। এখন যথাযথ সন্দেহের ক্যাটাগরি সরকার প্রকাশ করে নাই, যে এটা কেমন সন্দেহ, যথাযথ সন্দেহ, তাই না? এটা রূপ থাকা লাগবে না? যথাযথ সন্দেহ, তাহলে যথাযথ সন্দেহের যদি রূপটা থাকে, তাহলে যে কাউকে সন্দেহ করে গ্রেফতার করবে। জাতীয় নাগরিক জোটের পক্ষ থেকে আমরা বলতেছি, এইভাবে যথাযথ সন্দেহ বলার সুযোগ নাই, স্পেসিফিক কারণে আপনাকে গ্রেফতার করতে হবে। তো একইভাবে এখানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আগে যে ছিল, সেখান থেকে সাইবার নিরাপত্তা আইন রয়েছে। তারপরে রাজনৈতিক দল নিবন্ধনের কালো আইন, এটাকে আমরা কালো আইনই বলছি, এটা একটা নিবর্তনমূলক আইন। দেখেন, জাতীয় লীগ নামে একটা নতুন দল নিবন্ধন পেতে যাচ্ছে বলে সংবাদপত্র দেখেছে, তাই না? সে জাতীয় লীগের অফিস কোথায়? ওইটা আগে শ্রমিক লীগের অফিস ছিল। এখন নির্বাচন কমিশনকে বলবো, হে আপনি দুলাভাই হয় না শালা হয়, যে এই রুমে আপনি এটা নিবন্ধন দিচ্ছেন,
মহব্বত কেন? কোন জায়গায় কাহিনী? আমাদের সারা দেশে উপজেলা অফিস, জেলা অফিস এগুলো বানায়, বিশাল বড় অফিস বানায়, লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, দেশের জন্য পরিশ্রম করি। শার্ট খুলে দেখাতে হবে যে শার্টের পিছনে গুলি আছে, আমাদের লড়াইয়ের প্রমাণ দিতে হবে। কাপড় খুলে দেখাতে হবে যে পাশায় কোথায় কোথায় কালো হয়েছিল। কি আরো কি পরীক্ষা নিতে চান? রাজনৈতিক কিছু ছোট ছোট দল আছে, আমরা ছোট, আমাদেরকে হয়রানি করছে। জাতীয় নাগরিক জোট এই কালো আইন বাতিলের জন্য আমরা লড়াই করবো ইনশাআল্লাহ।